একটা নিরপেক্ষ, নির্দলীয়, নির্ভয় ভোট হতে পারে, সেই জিনিসটাকে সামনে রেখে আগানোর কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। এবং আমরা দেখেছিলাম যে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যিনি নোবেল পেয়েছেন, বাঙালি মুসলমান কোনোদিন নোবেল পায় নাই, আমরা তার সম্পর্কে টাওয়ারিং পার্সোনালিটি, তার সম্পর্কে আমরা আকাশ ছোঁয়া আশা করেছিলাম যে উনি হয়তোবা সঠিকভাবে দেশটাকে একটা পর্যায় পর্যন্ত পরিচালনা করে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় নেবেন। কিন্তু এরপর থেকে যেটা লক্ষ্য করা গেল, যারা রাষ্ট্র ক্ষমতায় আসলো, বিএনপি তাদেরকে সাপোর্ট দিল, অল আউট সাপোর্ট। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসেই যে জিনিসটা এখন প্রতিভাত হচ্ছে বা দৃষ্টিগোচর হচ্ছে, সেটা হলো বর্তমান সরকার, আমি কি সরকার, এদের তো কোনো পার্লামেন্ট নাই, এদের তো কোনো হাত পাও নাই, শুধু একটা উপদেষ্টা পরিষদ, এটাই বর্তমান সরকার ইউনূস সাহেবের নেতৃত্বে। এর সব আবার রাজনীতিতে মাথা গলায় না। এখানে দেখা যাচ্ছে ৩-৪ জন, ছাত্রদের মধ্যে ৩ জন, শিক্ষকদের মধ্যে আসিফ নজরুল, আর এদের সাথে আছে রিজওয়ানা হাসান নামে একজন ভদ্র মহিলা পরিবেশ মন্ত্রী। তারাই কথাবার্তা কিছু বলেন, অন্যরা কোনো কথাই বলেন না। এবং এই কথার মধ্য দিয়ে একটা পর্যায়ে এসে আস্তে আস্তে বোঝা গেল যে এই যে ৫ তারিখের পরিবর্তন যে চিন্তায় মানুষ করেছিল, সে চিন্তার বাইরে দেশ চলে যেতে শুরু করেছে। তারা ক্ষমতাকে, বর্তমান সরকার ক্ষমতাকে যে কোনো শ্রোতায় দীর্ঘায়িত করতে চায় বিভিন্ন ধরনের সংস্কারের নামে। সংস্কার তো হলো অনন্তকালের ব্যাপার, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অফ এ স্টেট এন্ড সোসাইটি। সংস্কার, রিফরমেশন, এটা কিয়ামত পর্যন্ত চলবে। গুহা থেকে শুরু হয়েছিল, মানুষ যখন গুহায় থাকতো সেখান থেকে বেরিয়ে সংস্কার শুরু করছিল, কিয়ামত পর্যন্ত চলবে। এখন তারা সংস্কার কতটুকু করবে, অনেকে বলতেছে সেই সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে না, এটা অনন্তকাল হইতে পারে। আবার কেউ কেউ এটাকে লিমিটেড করতেছে যে শেখ হাসিনা এবং তার সরকার যারা অপরাধী তাদের বিচার না করে আমরা নির্বাচন কেউ দিলে তাকে আমরা গণশত্রু হিসাবে চিহ্নিত করব। এই কথাগুলোর পর থেকে দেখা গেল যে মানুষের মধ্যে কিছুটা সন্দেহের দানা বাঁধল। তারপরে তাদের মধ্যে তারা অনেকেই আগাইলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেখা গেল দেশটা ইউনূস সাহেব চালাচ্ছে না। আমি ওই যে কিছুদিন আগে বলতে শুরু করেছি, ইউনূস সাহেব হইল ইতিহাসের বৈরাম খা। উনি রিয়েল আকবর না, উনি ইতিহাসের বৈরাম খা। উনি তাদের দ্বারা, তাদের মাধ্যমে গেরাউট হয়ে গেছেন। আকবররা এখন সাংঘাতিক ভাবে শক্তিশালী হয়ে উঠছে এবং তারা বলতে শুরু করছে কিসের নির্বাচন? আমরা যে গণবিপ্লব করেছি বা বিপ্লব করেছি, জুলাই বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে আমরা জনতার, দেশের মানুষের হাত থেকে ক্ষমতা পেয়েছি, সমর্থনের মাধ্যমে আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিব, বলে না বলে কবর দিয়ে দিব।